हकीकत से दो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम कि आज दुनिया जुदाबास बहार कारे के बासे बा खुदाबास। এর আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়ে নেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ চার সন্তানের পিতামাতাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এটাই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এর আম্মা জানেরা ভালো করে শুনিয়া নেন। আম্মা জান আছে না নাই জোরে বলেন। আম্মা জানেরা ভালো করে শুনিয়ে নিবেন। এর আম্মা জানেরা, আপনি তো আম্মা জান, খাদিজাও তো আম্মা জান, হযরত আয়েশাও তো আম্মা জান। আল্লাহর পয়গম্বর যখন হযরত খাদিজা যখন ইন্তেকাল করবেন, আল্লাহ নবীর হাত ধরিয়া ডাক দিয়ে কয়, নবী আমার, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না। নবী আমার, কিন্তু আমি আপনার কাছে তিনটা জিনিস চাবো। কয়টা জিনিস জোরে বলেন। এক নম্বর, গো পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব, মরার পরে কোনো বাজারের কাফনের কাপড় আমার দরকার নাই। কি নাই? কাফনের কাপড় দরকার নাই। ওরে সিরাজগঞ্জে তারাশের মুসলমান জবাব দাও, কাফনের কাপড় ছাড়া কি মানুষকে কবরে রাখা যাবে? যাবে? বলে কাফনের প্রয়োজন আছে। কিন্তু খাদিজা ডাক দিয়ে কয়, পয়গম্বর, না না, আমার কাফনের কোনো দরকার নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এরে বিবি খাদিজা, কেন কেন কাফনের দরকার নাই? কারণটাকে জানতে পারিনি। আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি আপনার একটা পুরান জুব্বা রেখেছিলাম, পুরান জুব্বা। এরা নবী আমার, ওই জুব্বা দ্বারা আপনি আমার দাফন করে দিবেন, কাফন বানায়া দিবেন। ও নবী বলেন, দিবেন নি? নবী আমার চোখের পানি সেইরা কান্না করে ডাক দেয়, কয়, রে বিবি আমার, অবশ্যই, কেন না, কেন না, কেন না, আমি তোমাকে দিব না কেন? এরে বিবি আমার, আয়েশা আমার সুখের দিনের বিবি ছিলেন, কিন্তু আপনি খাদিজা আমার দুঃখের দিনের বিবি। যখন আবু জেহেল আমাকে আঘাত করতো, মারতো, আমার কেউ ছিল না, আমার মা নেই, আমার বাবা নাই, কিন্তু আপনি আমার মহব্বত করেছেন, আপনি আমার ভালোবাসছেন। অবশ্যই, কেননা আমি আপনাকে দিব, কেন না দিব। তিন নাম্বার, ওগো পয়গম্বর, যখন সব মানুষ আমাকে কবর রাইখা চলে আসবে, ওগো আল্লাহর নবী, কিন্তু না, আপনি আমাকে কবর রাইখা আসবেন না রে নবী, আসবেন না। আপনি আমার কবরের পাশে একটু হাঁটবেন, হাঁটবেন, হাঁটাচলা করবেন। এরপরে যখন আমাকে ফেরেশতা সওয়াল-জবাব করার জন্য আসবে, ওগো পয়গম্বর, আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দিবেন, প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বিবি আমার, প্রথম তুমি বলেছো আমার জুব্বা আমি তোমার দিব। দ্বিতীয় প্রশ্ন করেছো, তুমি যখন আমার কবরে না বাইবা, আমি কবর আগে শুব, আমি কবরের ভিতরে হাঁটবো। তিন নাম্বার, যখন বলেছে আমার প্রশ্নের জবাব দিবা। এটা সিরাজগঞ্জের তারাশের মুসলমান জবাব দাও। বলুন তো দেখি, কবরের ভিতরে কেউ কারো প্রশ্নের উত্তর দিবেনি? কেউ কারো প্রশ্নের উত্তর দিবে না। যার প্রশ্নের উত্তর সে দিবে। কবরে প্রশ্ন করা হবে তিনটা। এক নাম্বার প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্ন করা হবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
এরা আল্লাহর বান্দারা জবাব দাও। এক নাম্বার, যদি আল্লাহর সাথে আমার সম্পর্ক না থাকে পারবো নি না। মনে হয় শুধু বড় হুজুর পারবে। কি বড় হুজুর পারবে নাকি পীর সাহেব পারবে? বলে না, খোদার কসম বড় হুজুরও পারবে না, পীর সাহেবও পারবে না, যদি আল্লাহর সাথে সম্পর্ক না জড়ায়া দেয়। দুই নাম্বার প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। ধর্মের সাথে যদি মুহাম্মাদের সাথে সম্পর্ক না রাখে, ইসলামের সাথে যদি সম্পর্ক না রাখে, পারবেনি। তিন নাম্বার, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। এর বান্দা তিন নাম্বার প্রশ্ন করার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এরে বিবি আমার, এটা কখনো সম্ভব না, আমি পারবো না। আম্মা জান চোখের পানি ছেড়া কান্না করে ডাক দেয় করে, পয়গম্বর যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দেন, আমি খাদিজা কবরে নামবো না, কবরে যাব না। আল্লাহ নবী ডাক দেয় কেন, বিবি খাদিজা যা, আমি তোর প্রশ্নের উত্তর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিব। কিন্তু রে খাদিজা, তোর কাছে প্রশ্ন থাকলো, কেন এরকম করো, কি জন্য এরকম করো? আমার জুব্বা তোরে আমি দিলে কি লাভ হবে? আম্মা জান ডাক দিয়ে করে, পয়গম্বর আপনার জুব্বা যখন আমার শরীরের ভিতরে লেগে যাবে, তখন আল্লাহ পাকের ফেরেশতা যখন আমাকে আযাব দিবে, জাহান্নামের আগুন ধরবে। কিন্তু পয়গম্বর না, আপনার জুব্বার বরকতে, আপনার জুব্বার সম্মানে ফেরেশতা কখনো আমি খাদিজার শরীরে জাহান্নামের আগুন দিবে না। এর পয়গম্বর দুই নাম্বার, আপনি যখন আমার কবরের ভিতরে হাঁটবেন, আমার কবরে শুইবেন, আল্লাহ পাক কখনো আমার কবরে জাহান্নামের আগুন জ্বালাইবে না। এর আল্লাহর বান্দা জবাব দাও। আম্মা জান যদি তার এই অবস্থা হয়, তাহলে আমাদের সমাজের আম্মা জানেরা কি অবস্থা হবে? আমাদের সমাজের আম্মা জানেরা কি অবস্থা হবে? বলে আমাদের সমাজের আম্মারা চলাফেরা করতে পারে না। এর আল্লাহর বান্দা একটু জবাব দাও। নাফরমান বেঈমান তাদের কি অবস্থা হবে, তাদের কি হালাত হবে? এর আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমল দিবেন তিন হালাতে। কয় হালাত জোরে বলেন? একজনের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আর একজনের আমল নামা বাম হাতে দেওয়া হবে। যাদের আমল নামা ডান হাতে থাকবে, তাদের মতো ভাগ্যবান আর কেউ হবে না। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ওই সকল মানুষরা বলবে, আল্লাহ আপনি তো আমাদের আমল নামা বাম হাতে দিলেন, আমরা আমল নামা কেমনে দেখব? আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা নাফরমান বেঈমান, নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, পর্দা করে নাই, এরে ফেরেশতারা বুকের ভিতরে ছিদ্র বানাইয়া বাম হাতটা পিছন দিয়ে ঘুরাইয়া দিয়া দাও, ঘাটটা মোটকাইয়া দাও। এরে মুসলমান একটু জবাব দাও, সেই দিন আমার তোমার কি অবস্থা হবে রে বাবা? এরে বাবা পায়ে ধরে হাতে ধরে বলে যায়, নামাজ পড়বি, বেপরদায় চলবি না, পর্দা করে চলবা রে বাবা। এরে আল্লাহর বান্দা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। স্বার্থে আঘাত লাগলে সব মানুষ তোমার ফালায় দিবে, সব মানুষ ফালায় দিবে। এরে আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখ, একটুর মনটারে বোঝা মন। আমি যদি এখন মরিয়া যাই, আমার শরীর থেকে জামাগুলো কাইটা 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 রাখিয়া দিবে। একটা মাদার ডোর সুতা পর্যন্ত কবরে লইতে পারবো না।
এরে বান্দা জবাব দাও, নাকি তুমি আমি কবরের ভিতরে নাক কম্বল নিয়ে যাব? এরে বান্দা না না, কিছুই নিয়ে যাইতে পারবো না, সব কাইটে কাইটে রাখিয়া দিবে। বলে কেমন হালাত হবে? এরে আল্লাহর বান্দা একটু মন তারা বোঝায় দেখি রে যুবক ভাইরা পায়ে ধরে বলে যাই, এরে যুবক তাকায়া দেখ, তোর মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, আসে নাই নে জোর কও। এরে যুবক তোর মতো কত যুবক কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, আসে না নাই? এরে যুবক তোর মতো কত যুবক আছে পুলিশ আইজিএসপি নামাজ বাদ দেয় না। এর যুবক তোর মতো কত যুবক রিক্সা চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, নামাজ পড়ে। কিন্তু রে বাবা তুমি কেন পারো না? কপালটা পুড়িয়ে গেছে। তুমি আজকে যেই মাইনের পিছে দৌড়াও, যেই মাইনের জন্য পাগল হয়ে গেছো, খোদার কসম কইরা বলে টাকা আছে মাইয়া আছে, টাকা নাই মাইয়া নাই, কথা বলো ঠিক না ভাই? ঠিক। এরা আল্লাহর বান্দা, বিশ্বাস না হলে তুমি পরীক্ষা করে দেখবা। ওই মাইয়ারে বলবা, জান আমার কাছে তো আজকে টাকা নাই, বরং অর্থ করি নাই, কি করা যায়? খোদার কসম ওই মাইয়া পরের দিন আর তোর কাছে আসবে না। কি বলেন, আসবে? বলে আসবে না। দুনিয়ার সবাই হলো স্বার্থকর। এরা আল্লাহর বান্দারা হযরত খাদিজা পয়গম্বর 3 নাম্বার, আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? মনে আছে আপনাদের? প্রশ্নের জবাব দিয়ে দিবেন। নবী ডাক দিয়ে কয়, না রে পায়ে খাদিজা আমার, যার যার প্রশ্নের উত্তর সে দিবে। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন। কি করবেন? ইন্তেকাল করবেন। ইন্তেকাল হয়ে গেছেন। হযরত আলী হুযায়ফার বাড়ির নিকটে গেছে। কই গেছে? হুযায়ফার বাড়িতে যাইয়া হুযায়ফাকে ডাক দিছে, হুযায়ফা ঘরের দরজা খুলে দাও। হুযায়ফা ঘরের দরজা খুলে দিছেন। দিয়ে দেখে আলী কান্না করে। কি করে? আলী কান্না করে। হুযায়ফা, আলী তুমি কান্না করো, কারণ কি? বলে, হুযায়ফা তুমি কি জানো না আমার হাসান হুসেন আজ ইতিম হয়ে গেছে? বলে কেন? বলে যে ফাতেমা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি করবো? বলে ফাতেমার কবর খনন করো। কি করো? ফাতেমার কবর খনন করো। আল্লাহর কোরআনে আপনার সংসার চালাইবেন কেমনে, রাষ্ট্র চালাইবেন কেমনে, আপনার ওয়াইফ চলবে কেমনে, সন্তান চলবে কেমনে, সব কিছু আল্লাহ তাআলার কোরআনের ভিতরে আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন যদি আপনি চান্দু মিয়া কন যে হুজুর এই কথা বলা যাইব না, ওই কথা বলা যাইব না, কথা বলেন মাথা গরম হইব না? কার কথা বলেন? গত জুমা আমার মসজিদে, গত জুমায় আমার মসজিদে একজন বলে, হুজুর সময় নামাজের সময় পার হয়ে গেছে, নামাজ দ্রুত পড়ান। তখন আমার তো অটোমেটিক মাথা গরম হয়ে গেছে। এই মিয়া, ইমাম সাহেবের দায়িত্ব, ইমাম সাহেব নামাজ পড়াবে, 5 মিনিট আগেও নামাজ পড়াইতে পারে, 5 মিনিট পরেও নামাজ পড়াইতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি বলার এখতিয়ার কি? আপনি বলার অধিকার কে? যদি আপনি বলেন তাহলে আমি, রাসূল বলেন যে আমার উম্মতেরা যেরকম ওলামায়ে কেরাম কারো ওয়ারিস, নবীর ওয়ারিস, আমাকে অর্ডার করছেন মানে নবীকে অর্ডার করেছেন, আমাকে আঙ্গুল দেখাইছেন মানে নবীকে আঙ্গুল দেখাইছেন, আমাকে হুকুম দিয়েছেন মানে নবীকে হুকুম দিয়েছেন। মুসলমান ইমাম সাহেব ইমাম সাহেবের মতো চলবে, আপনার মতো আমতে চলবে। ওই কখন কোথায় কোনটা করবে না ওনার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু চান্দু মিয়ার চান্দু গরম হয়ে গেছে। ও মুসলমান, বাংলাদেশ স্বাধীন করেছেন, এই বাংলাদেশ স্বাধীন করেছেন। কি বলেন? নাকে তেল দেয় ঘুমান আর বলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হইতো আমার শরীফ ওসমান জীবন দিত না। বাংলাদেশ স্বাধীন হইলে 9 বছরের শিশু দর্শন হইতো না। বাংলাদেশ স্বাধীন হইলে আমার মতো আপনার মতো তাবাদ যুবক যাইতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর বলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে না? এই যে কয়েকদিন আগে তারেক জিয়া বাংলাদেশে আসছে না নাই? কথা বলেন আসছে না নাই? দীর্ঘ 15-16 বছর পর বাংলাদেশ আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারেক জিয়া বক্তব্যের ভিতরে একটা কথা বলেছেন, অত্যন্ত ভালো লাগছে, খুশি হয়েছে। কথা কি? যেই দল ক্ষমতায় যাক তাতে দুঃখ নাই, কিন্তু কোরআন দিয়ে ইসলাম দিয়ে রাষ্ট্রকে চালাইতে হবে। কথা ভুল বলছে না খারাপ বলছে? ভুল বলছে না খারাপ বলছে?
যেই দলটা কোনো বাধা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু কোরআন দিয়ে ইসলাম দিয়ে রাষ্ট্রকে চালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, ওনাকে আমরা ধন্যবাদ জানাই, ওনাকে আমরা সুসংবাদ জানাই। আমরা চাই এরকম একজন মানুষ ক্ষমতায় বসুক। কথা বলেন ঠিক না ব্যাঠে? এরকম মানুষ একজন ক্ষমতায় বসুক যে কোরআন দিয়ে রাষ্ট্র, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাইবে। কিন্তু আফসোস, মুসলমান চান্দুওয়ালারা চান্দু গরম হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠে? ভাই নেতার কোনো দোষ নাই, কি নাই? নেতার কোনো দোষ নাই। আল্লাহু আলাম, আল্লাহর কসম করে বললাম, নেতার কোনো দোষ নাই। যত দোষ আমার মতো, আপনার মতো পাতি নেতার। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই আমার কথা বলি, আমার কথা। আমি জীবনে কখনো ভোট দিই নাই, জীবনে কখনো কি দিই নাই? ভোট দিই নাই। আমি যখন ভোট দিতে আসছিলাম এই গত বছর, আমারে একজন বলে যে যদি আপনি নৌকাতে ভোট দেন তাহলে ভোট দিয়েন, না হলে কি করেন না, টুকুন কাটেন না। বলেন তো ক্ষমতা কি চিরজীবন থাকে? ক্ষমতা চিরজীবন থাকে না তো, ক্ষমতা একদিন আসবে যাবে, এটাই বাস্তবতা। ওই লোকটা যে আমাকে এই কথাটা বলেছে, বলেন তো সে কি আমার সামনে কখনো দাঁড়াইতে পারবে? খোদার কসম কখনো দাঁড়াইতে পারবে না। আমাকে দেখলে মাথা নিচু করতে হবে তার। কারণ দুনিয়া কারোর জন্য ঠিক নাই। ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। ও মুসলমান বলেন তো ফেরাউনের মতো ক্ষমতাশীল কেউ আছে বাংলাদেশে? হামানের মতো ক্ষমতাশীল কেউ আছে? হামান থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই। তুমি তো পাতি নেতা, 2 টাকার ছাও, সেও তুমি থাকতে পারবে না। মুসলমান আফসোস, দুঃখ লাগে। আলেমরা কারো শত্রু না, আলেমরা কারো দুশমন না। ও মুসলমান, পৃথিবীতে সবাই সবার দুশমন। বিশ্বাস হলো না? আপনি অসুস্থ হয়ে দেখেন মা আপনাকে ফালায় দিবে। কথা বলেন। অসুস্থ হয়ে দেখেন ছেলে আপনাকে ফালায় দিবে। অসুস্থ হয়ে দেখেন আপনার স্ত্রী আপনাকে ফালায় চলে যাবে। কিন্তু খোদার কসম, আলেম যখন দোয়া করে তখন আমলিকের জন্য দোয়া করে, বিএনপির জন্য দোয়া করে, পাপি নেতা সাথী নেতার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক নাকি? কয় যে না আমলিক বাদ, বিএনপি বাদ, শুধু জামাতের দোয়া করবো, জামাত বাদ, চরমানের দোয়া করবো, এটা বলে? বলে না। সবার জন্য দোয়া করলে মন খুলে। কি বলেন? আর তুমি চান্দু মিয়া ইমামের ভুল ধরো, তুমি এত বড় সাহস কে দিছে? আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ দেখ, আমিন বলেন। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর পিতামাতাকে কি দিবেন? বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। কয় শ্রেণীর পিতামাতা? 4 শ্রেণীর পিতামাতা। 1 নাম্বার কি বলেছিলাম? শিশু অবস্থায় তাদের সন্তান মারা যায়। 2 নাম্বার কি বলেছিলাম? যাদের সন্তান ইসলামের জন্য জীবন দেয়। 3 নাম্বার যাদের সন্তান পাগল, জন্মগত পাগল হইতে হবে, পাগল সাজা যাবে না। জন্মগত পাগল নাই, অনেক পাগল জন্মগত আছে। 4 নাম্বার ওই সন্তানের পিতামাতা ভাগ্যবান যাদের সন্তান কোরআনের হাফেজ হয়, আলেম হয়। এই 4 পিতামাতাকে আল্লাহ নিঃসন্দেহে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন।